কোথাকার? আমি থাকি উত্তরাতে। আচ্ছা, 8 নম্বর। আমাদের সাথে পরিচয় দূরদর্শনে। আলহামদুলিল্লাহ। বলো, জায়গাটা বলো মাহমুদুল্লাহ। এখন তো আর অসতর্ক থাকার কোনো কারণ নাই, কারণ প্রত্যেককে জায়গা মতো আসতে হবে। বলো আব্দুল সত্তার, বলো। 37 পড়েছি আমরা। সাদাকা ও সাদাকা। এখন এই যে সিরিয়ালটা আমাদেরকে আল্লাহ দেখাচ্ছেন, বুঝতে পারছো যে এই ডাইরেকশনটা এটা আমার নির্ণয় না। আমি সবসময় খুঁজি আমাকে কে বলে দেয়, এটা আমার নির্ণয় না। কিভাবে ভাজে পড়ে গেল ব্যাপারটা দেখছো, যে ইয়াকিনের পরেই সাদাকা এলো। বুঝছো জসিম, আমরা ইমান এবং ইয়াকিনের আলোচনা করছিলাম। ইমানের আলোচনা তো আছে আমাদের অনেক লম্বা করে, এরপরে আসলো ইয়াকিন। বুঝছো, এই যে মুসলিমরা যে এখন তো বিশ্বময় দেখো যে এদের ইমান, ওই নামে একটা ইমান আছে, আমরা মুসলমান, ইয়াকিন এদের নাই। যে কারণে এই টলটলে এমন অবস্থা। কখনো কেউ ধমক দিলে কেঁপে ওঠে, কখনো কেউ এটা করলে কেঁপে ওঠে। তো ইয়াকিন ছাড়া মানে এখন উল্টো ব্যাপারটা, যে আমরা এই সাজানো ব্যাপারটা কিন্তু দেখি একদম সূচনাতেই যে কথাটা আল্লাহ বলে দিয়েছেন যে অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশনে পরিচালিত, ইউমিনুনা বিল গায়ব। তারপরে সেখান থেকে সংযোগ স্থাপনের চেষ্টা করে অদৃশ্যের সঙ্গে, ওয়াহির সঙ্গে। তারপরে সেখান থেকে আমরা যা দেই সেগুলো শেয়ার করে অন্যের সাথে, কারণ মানুষ তো মুষ্টিমেয়। এই শেয়ারিংটা কেন? কথাটা বুঝে নেই। বদর ওহুদ পর্যন্ত মুসলিমদের যে অবস্থা, তাদের নিজেদেরই কি ছিল যে তারা দেবে। তাবলীগালারা বলে যে বলেন তো রাসূল ইসলামের কোন একটা বিধানে মানেই নেই, যাকাত দেয়নি, কারণ তার কাছে পয়সাই ছিল না। বুঝেছেন তো? এটাও তোমাদের মানে মধ্যে আসার কথা, যে ইউনফিকুনের ব্যাপারটা, যে শেয়ারিং, এখন যেটা আমাদের ইংরেজি একটা শব্দ, আমরা শেয়ার করো আমাদের বাংলা ভাষায়ও এসে গেছে। বাচ্চারা দেখি বলে শেয়ার করতে শেখো। বুঝছো? হ্যাঁ, ইনফাক। কারণ ইনফাকের প্রথম মানেটাই হলো সুনির্দিষ্ট বাজার সন্ধান করা। এটা আমার মাথাটা ঘুরিয়ে দিছে। অর্থাৎ যে ইনফরমেশনটা তুমি পেয়েছো, ইনফরমেশনটা কাকে কাকে বললে কাজ হবে, তুমি এটা খুঁজে দেখো। তুমি দেখো ইয়াদ দেখো, অভিধানে দেখো, প্রথম তর্জমাই, ইনফাকের প্রথম তর্জমাই হলো সুনির্দিষ্ট বাজার সন্ধান করা, তারপরে সবটা দিয়ে দেওয়া। বুঝছো কথাটা? তো এগুলো মনে করো যে আমি মাটি ছালিয়ে টালিয়ে তোমাদের সামনে রেখে গেলাম, এগুলোকে সাজাবা তোমরা। হ্যাঁ, তো এখনই সাদাকা দেখো, যে যদি সত্যায়িত না করা হয় আল্লাহর কাছেই, তাহলে এগুলোর কোনো মূল্য নেই। যাই আমরা করি, আপনি বিশ্বাস করেন আল্লাহকে, দেখাও, প্রমাণ দেখাও। কি ভাইজান, প্রমাণ দেখানো যাবে? হাসে মুস্তাক ভাই তো একটা সুন্দর আছে, আমি তখন ঘুমাচ্ছিলাম, বুঝতে পারিনি, বলবে। সাঁইত্রিশের সূরা 37,
সিদা শেষ হয়েছে হ্যাঁ বল যা বিল হক ওয়া সাদাকা এখানে শেষ হ্যাঁ আশ্চর্য। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পাইছেন হ্যাঁ ভাগ দিয়ে রাখতে সহজ চলো 49 সূরা না সূরা হ্যাঁ সাফাত, এরপরে 75, আরে না 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 36 37, তারপর 39 জুমার। ওই তো শব্দ যেখানে যেটা আসবে। কালকে এসেছে শ্বেত আয়াতের সাদাকা না। হ্যাঁ ওই যে আমরা ওই কালকে যে পড়ে গেছি তখন আমরা কিন্তু বলেছি যে আমাদের এখানে আবার আসতে হবে, বুঝছো? এক জায়গায় ওই বিসিদকে ওয়া সাদাকা বিহি। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিসিদকে। কিভাবে নেব? আয়াত 31। 39-31 হ্যাঁ 39-31। আচ্ছা এখন এখানে আমরা 30 থেকে যদি যাই একটা সূচনা পাই আমরা যে ইন্নাকা মাইয়াতুন, রাসূলকে বলছেন তুমিও মারা যাবে, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইন্নাহুম মাইয়িতুন এবং ওরাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম, সুম্মা ইন্নাকুম তারপর এই তোমরাই ইয়াউমাল কিয়ামাতে, ইয়াউমাল কিয়ামাতে যেদিন দাঁড়াবে আবার সবাই, ইনদা রাব্বিকুম, ইনদা রাব্বিকুম সামনে প্রতিপালকের তোমাদের, তাখতাসিমুন, তাখতাসিমুন ঝগড়া করবে। সিনারিওটা দেখি কি নিয়ে ঝগড়া করব আমরা, কারণ এগুলো এমন একটা কথা যেটা কওলুল ফসল, যা হবেই। কোরআনকে যদি ওইভাবে না নিতে পারি যে কোরআনে যা পড়লাম ওটা এমনই একটা বাস্তবতা যা এখন নেই, তো হবেই ওটা, ওটা কোনো কল্পকাহিনী নয়। তাহলে তোমরা তখন ঝগড়া করবে। ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদেরকে দেখো, তাহলে তার চাইতে চরম সর্বনাশ কে করবে যে মিথ্যা আরোপ করেছে, বলবো মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর নামে, নামে আল্লাহর, তাই না? ওয়া কাযযাবা বিসিদকে, এই যে কোরআন, একে হলো কাযাবা আলাল্লাহ, এরপরে হলো কাযযাবা বিসিদকে, হ্যাঁ, এবং মিথ্যা প্রতিপন্ন করেছে সত্যকে, ইয জাআহু, যখন তার সামনে এসেছে। এখন আমরা এর মধ্যে পড়ি কিনা? কাযাবা আলাল্লাহ অর্থাৎ অগ্রাহ্য করেছে বা আল্লাহর নামে মিথ্যা বলেছে, অগ্রাহ্য করেছে আল্লাহর ব্যাপারে। আল্লাহকে ঘুরাও, আল্লাহর ব্যাপারটাকে আমলে নেয়নি, যেমন আমরা নিচ্ছি না। আপনি দেখবেন আমাদের জীবন আচরণ, আমাদের জীবন যাপন, আমাদের দৈনন্দিন জীবনে কোনো জায়গায় কোনো সময় আল্লাহ স্মরণীয় নন, আল্লাহ সাবজেক্ট নন। এটা কাযাবা, কাযাবা আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে আল্লাহর অগ্রাহ্য করেছে। দ্বিতীয় হলো ওয়া কাযযাবা বিসিদকে। এখন একজনে মনে করো যে এই সিদকের ব্যাপারটা কিরকম,
আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, আর এটা মুখে মুখে, দলিল নেই। এখন যদি কোর্টে দাঁড়িয়ে চিৎকার করেও বলি, ভাই আল্লাহর কসম, খোদার কসম, জজ সাহেব আমি মুখে বলেছি, ও মুখে বলেছিল, হবে? এটা দলিল। আমি মোহাম্মদকে যা বলেছি এ হলো সেই কথা। তোমরা যারা মোহাম্মদকে দেখোনি তারা এটা তো দেখেছ, এবং তা তোমার কাছে এসেছে। আর যা আর ব্যাপারটা হলো তোমার বুঝেও এসেছে। এই যে কথাগুলো, এগুলো মানব রচিত নয়, হতেই পারে না। মানুষের তো একজন লেখক তো সামনে আছেনি আমাদের, এরকম কোনো রচনা মানুষের পক্ষে করা সম্ভব না যে একসাথে পৃথিবীর আদি অন্ত 3-4 সেন্টেন্সের মধ্যে বলে দিল। এই ঘুমের যেন কোনো আয়োজন না হয়। হ্যাঁ, ঘাড় গর্দান সব এমনভাবে নড়াচড়া করতে থাকতে হবে ও যেন না আসে। তাহলে ফামান আযলামা মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিসিদকি ইয জাআহু। এই ইয জাআহু আমরা সকলেই আমরা খুব সচেতন হই যে আমরা যারা মরেছি একেবারে, আমরা তারা যাদের কাছে এই কোরআন এসেছে, মরেছি, কারণ আমাদের আর কোনো পথ নেই। না, সেটা তো হলো যদি বোধ করো, সেগুলো সব শর্ত সাপেক্ষে। তার মানে এখন কোরআন সত্যায়ন করে দেখো। হ্যাঁ, যেটা গ্রাহ্য করছে না, করছে না। হ্যাঁ, চূড়ান্ত। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। একটা প্রশ্ন তোমার কাছে রেখেছেন আল্লাহ, নয় কি সেই নরকের মধ্যেই ঠিকানা এরকম অকৃতজ্ঞদের জন্য, যারা কোরআন পাওয়ার পরেও গ্রাহ্য করেনি? বলো, কিছুই ভালো লাগে না, বিশ্বাস করো কথাটা। এখন এমন একটা অবস্থায় আসছে, এই খুললে শান্তি, এই খুললে সুস্থ, কথাটা বুঝো, কিচ্ছু না। ওই নিয়ে আসে এই খবর, দেখো দেখো দেখো, ওই 1 মিনিট দেখলে এরপর আর দ্বিতীয়বার আর দেখতে ইচ্ছা করে না। কোনো চমৎকার এই পৃথিবীতে নাই। তো এই কথাটা কেন বললাম, যে আমার এই দীর্ঘ এই পথ পরিক্রমা এটা সাক্ষ্য দেয় আমাকে যে মানুষের জীবনে এরকম এক সময় কোরআন অনিবার্য হয়ে যায়, একমাত্র সাবজেক্ট হয়ে যায়, যদি সে লেগে থাকে। তাহলে ওয়াল্লাযী জাআ বিসসিদকি, আগে পড়ে গেলাম আমরা, আবার আসতে হবে তারপরেও। ওই দিন যেহেতু ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, এবং সেই দিন এবং তারা যারা আসবে বিসসিদকি ওয়া কাযাবা বিসসিদকি, এখানে হলো জাআ বিসসিদকি, সত্য নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্য নিয়ে যাবে একেবারে। সত্য নিয়ে যাওয়া মানে এই অনুযায়ী জীবন গড়েছি, আমিই তো কোরআন। আর সবচেয়ে চমৎকার তো এই ব্যাপারটা যে তোমার অবয়ব সাক্ষী দেবে, তোমার দেহ সাক্ষী দেবে। এটা তো কোনো মুখের কথা নয়। তুমি এটা নিয়ে চিন্তা করেছো, ভেবেছো, এই অনুযায়ী কিছু কাজ করেছো, এবং বিশ্বাসে তুমি অবিচল ছিলে। তাহলে ওয়াসাদ্দাকা বিহি, এটা হলো যা বললাম, এবং নিজেকে সত্যায়িত করেছে এটা দিয়ে। জসিম, সত্যায়িত করেছে। উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউন। আসো, কোনো বাধা নেই, যা তুমি চাইবে। ইনদা রাব্বিহিম, বানিয়ে এনেছো নিজেকে, এখন যা খুশি করো।
যালিকা জাযাউল মুহসিনিন, যালিকা জাযাউল মুহসিনিন। এটা পুরস্কার যারা কর্তব্যপরায়ণ। 75। একেবারে এগুলো লিখে রাখো না কেন, লিখে রাখো, একদম পয়েন্টে পয়েন্টে লিখে রাখো। এই সূরা কোন সূরা? হ্যাঁ, সূরা কিয়ামা। আচ্ছা, হ্যাঁ, সূরা কিয়ামা আয়াত 31। আচ্ছা, এখন এখানে দেখো, ওই যে আমরা যে ইয়াকিন থেকে তাসদিকে আমরা এসেছি, এই আশাটা কত বড় ইশারা আল্লাহ, তুমি খেয়াল করে দেখো যে, আচ্ছা আমরা একটু নেই, তাই না, কয়েকখানা আয়াত যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা 14, বাল ইনসানু আলা নাফসিহি বাসীর। বরং মানুষ তার নিজের ব্যাপারে খুব সচেতন। ভদ্রলোকের মতো বললাম, আগে তো বলতাম 16 আনা 6 আনা, যাতে মাতাল তালে ঠিক, নিজের ব্যাপারে যদি হয়, কিন্তু এইখানে আসলে আর নাই। আর ওইটা কেন বললেন আল্লাহ, লাউ আলকা মাযিরাহু, ওয়ালাউ আলকা মাযিরা মাযিরাহু, মাযিরাহু। যদিও তোমার সামনে রাখবে অসংখ্য অজুহাত, ভাই এটার কারণে পারিনি, ওটার কারণে পারিনি, মাযিরাহু, ওজর, একের পর এক ওজর দেখাবে তোমাকে। লা তুহাররিক বিহি লিসানাকা, লা তুহাররিক বিহি লিসানাকা। হ্যাঁ, দ্রুত নাড়াচাড়া করো না জিহ্বাটা তোমার, লে তাজালা বিহি, লিতাআলা তাড়াতাড়ি করে আত্মস্থ করবে এটাকে। ইন্না আলাইনা জামাহু, ইন্না আলাইনা জামাহু। হ্যাঁ, আমি যেদিন এই আয়াতের কাছে আত্মসমর্পণ করেছি, দুয়ার খুলে গেছে। আমাগুলো সাক্ষী তোমাদের কাছে। আগে একটু আধটু হলেও নিজে মুখস্থ করার চেষ্টা করতাম, হঠাৎ করে একদিন মনে করলো যে রে, আমার এটা তো কাজ না। প্রসঙ্গত আয়াতগুলো যদি তার অনুমোদন হয়, তো আপনার থেকে তিনি, তাহলে তখনও জাকির নায়কের কথা মনে পড়লো যে এত বড় কথাটা আমি ভুলে গেলাম কেমন করে। মানুষ যে ভুলে যায়, দেখো। শয়তান ফিরিয়ে দেয়। হ্যাঁ, যে তোমার কি বিশ্বাস হয় স্টেজে দাঁড়িয়ে 20-30টায় যে আমরা দেই, রেফারেন্স দেই, এগুলো সব আমার মুখস্থ? আই ডোন্ট নো ফ্রম ওয়ার ইট কামস, কোত্থেকে আসে। আমি এই যে সূরা বাকারা চেষ্টা করছিলাম, 2-3 মুসলা পাই নাই। সো ম্যাক্সিমাম আইটেম আমি মুখস্থ। হ্যাঁ সূরা আল রহমান পুরোটাই আমি মুখস্থ। হ্যাঁ কিন্তু আমি এই অনেক চেষ্টা, এখানে আসার পরে হ্যাঁ, আর নাই, না পারি। গায়েব। এখন সারেন্ডারের ইয়াতে হ্যাঁ, চেষ্টা করি। বাস আলহামদুলিল্লাহ। তো লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু। ইন্না আলাইনা জামাহু। এখন এইখানে এই কথাটার ক্ষেত্রে এই কথাটার মানেটা আসলে কি, অর্থাৎ তোমার দ্বারা যদি আমরা, কিন্তু এটা সূরা আলা এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন আল্লাহ। সূরা আলা কত? 87। যে যেহেতু আমাদের এই যে কোরআন সাবজেক্ট না, এই জন্যই আমাদের মনে থাকে না। 27-6 হ্যাঁ, অনুপ্রিয়তা বলা পারছে। হ্যাঁ, আমরা পড়িয়ে দিলে তাহলে আর ভুলবে না। তো এই পার্থক্যটা আব্দুল সত্তার, আমরা পড়া আর তার পড়িয়ে দেওয়া, এটা তো আমরা গ্রাহ্য করি না। আমরা তো সেই অপেক্ষায় থাকি না। কথাটা নেন, চোখের অবস্থা ভালো, সুস্থ? এখনো ফ্রেশ। হ্যাঁ, এখনো সুস্থ। তাহলে সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা। আমরা পড়িয়ে দেব, তাহলে আর ভুলবে না। আমি করতেছি। হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ। ইল্লা মা শা তিনি তো সকল রহস্যের সমাধান তো দিয়েই দিলেন। অর্থাৎ তোমাকে কি মনে রাখাবো, কি মনে রাখাবো না,
কতটুকু মনে রাখতে পারবে, কতটুকু রাখতে পারবে না, তো বিষয়টা তো আমাদের, তোমার তো না। এই যে পরের আয়াতটা দিয়ে কি আমাকে আর একটু সান্ত্বনা দেওয়া হলো না যে আমার যদি মনে নাও থাকে হতাশ যেন আমি না হই। হ্যাঁ, কথা বুঝো না, ওই যে ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। আর কতটা এমফাসিস দিয়েছেন, খুব সহজ করে দেব যেন সহজ হয় মনে করাটা। হ্যাঁ, তো বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাযীরাহু লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। এই দেখো পড়াটাও কোনো কারি সাহেবের পড়া তোমার হবে না, পড়িয়ে দেবো আমরা। ফাইদা কারানাহু ফাত্তাবে কোরআনাহু, ওইটা জসিম, সোহরাব, আব্দুল কাইয়ুম সকলকে একটু অ্যাটেন্টিভলি আমি শুনতে বলি। এটা আমি অটোমেটিক্যালি ফলো করেছি। ফলো করার কারণে জসিম যে তোমরা যারা যারা এখন একেবারে আরবি থেকে বাংলা বলো, এটা কিন্তু ওইটারই ফল। এই যে আরবি থেকে ডাইরেক্টলি বাংলা বুঝতে পারো, কারণ অভিব্যক্তিটা, ভাষার প্রকাশটা তো ভাষায়, কিন্তু অভিব্যক্তি যথাস্থানে সব জাতিরই এক, ভিতরে বোধটা একই তৈরি হচ্ছে। একই। হ্যাঁ, শুধু বাংলা এভাবে প্রকাশিত, কোরআনে এভাবে শব্দটা নিচ্ছি বাংলা, বাংলা ভাষার যে আড়ালটা সেটা আমি নিচ্ছি, নিচ্ছি, বোধটা সব জায়গায় একই হচ্ছে। একই রকম। আপনি বললে যেটা, আমি বললে যেটা, ফ্রান্সে বা আমেরিকার বললে যে যেখান থেকেই পড়ুক, হ্যাঁ, ওই সেম বোধ আর সেম বোধ। যদি সে কোরআন পড়ে, শর্ত হলো এইটা, হ্যাঁ, কোরআন। তাহলে এখন এটা সম্পূর্ণ উল্টে গেল, যদি আমি কোরআন সওয়াবের জন্য পড়ি, এই বিষয়টাই আর থাকলো না, বিষয়টাই আর থাকলো না। যাক, তো ফাইদা কারানাহু ফাত্তাবে কোরআনাহু, তাহলে মনে রাখার ব্যাপার, পড়ার ব্যাপার, কোনোটাই আমার কন্ট্রোলে না, আমার নিয়ন্ত্রণে না। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, হ্যাঁ, অতঃপর সেটাও দায়িত্বে আমাদেরই যে তুমি বলবে, এটা বুঝাইয়া দেওয়া না, তোমাকে বুঝাইয়া দেওয়া না, যেহেতু ওনারা হাদিস ঢোকাবেন এর মধ্যে। বয়ানা, আল্লামাহু আল বায়ান, বলতে শিখিয়েছে। যখন যাকে পড়িয়ে দাও, হ্যাঁ, সে যখন বলবে বলবে, হ্যাঁ, সেইটা, ওটাও দায়িত্ব আমাদের। কাকে আমরা বলতে দেব? সবাই কোরআন বলতে পারে না, পারে না, কারণ তুমি তো জানো এটা, তুমি তো বোঝো, হৃদয় দিয়েই ব্যাপারটা বোঝো যে আসলে এটা অনুমোদন সাপেক্ষ যাকে তাকে এটা বলতে দেওয়া হবে না, মানে কাজে কথায় সব মিলিয়ে আসতে হবে, একেবারে জায়গা মতো আসতে হবে, জায়গা মতো আসতে হবে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। হ্যাঁ, কেন পারো না? ভালোবাসো জগৎটাকে। কি ভাইজান, মিথ্যা কথা বলছে আল্লাহ? মুস্তাক ভাই হাসিটা দেখো, কি চমৎকার অর্থপূর্ণ হাসি, কিন্তু এর সাথে সিনিয়র ছাত্র একেবারে। তোমরা এখানকারটা ভালোবাসো, ওয়া তাদারুনাল আখিরাহ, অত্যাচারুনাল আখিরাহ, এবং একদম সম্পূর্ণ বাদ দিয়ে রেখেছো এরপর কি হবে। দেখেন, আমরা সাবজেক্ট আদৌ নেই আমাদের, পরে আমাদের জীবন কি হবে এ সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই, কোনো চিন্তাও নেই, কোনো ভাবনাও নেই। উজুহুন ইয়াউমাইযিন নাদিরা, উজুহুন ইয়াওমাইযিন নাদিরা। দেখো সৌরভ, দেখো এটা, জসিম দেখো এটা, স্পষ্ট, হ্যাঁ, স্পষ্ট। একেবারে। ইলা রাব্বিহা নাযিরা, ইলা রাব্বিহা নাযিরা। আচ্ছা, এখন উজুহুন নাদেরা আর নাদেরা, দোয়া আর জোয়া, একেবারে তরতাজা, নাদেরা।
আর নাজেরা তাকানো তার প্রতিপালকের দিকে। জি। উজুহুন ইয়াউমাইদিন বাসিরাতুন, উজুহুন ইয়াওমাইদিন বাসিরা, কিছু মুখমণ্ডল সেই দিন উদাস ধূলিমলিন, তাদুন্নু আন ইউফআলু বিহা ফাকিরা, তাযুন্নু আন ইউফআলা ইউফআলু ইউফআলু ইউফআলা 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 বিহা নাযিরা, সে ভাবতে থাকবে তাকে নিয়ে যা করা হবে তা তার পিঠ ভেঙে দেবে। ফাকিরা, কাল্লা কাল্লা ইযা বালাগাতিত তারাকি, ইয়া বালাগাতিত তারাকি, হ্যাঁ, যখন চলে আসে তোমাদের প্রাণ, যখন একেবারে কণ্ঠনালীতে চলে আসে, ওয়াকিলা মান রাক, ওয়াকিলা মান রাক, তখন বলা হয় কে আছে এখন রাখবে একে ধরে বা ঝাড়ফুঁকওয়ালা। ওয়াজান্নাহু আন্নাহু আল ফিরাক, যান্নাহু, এইটা দেখতেছিলাম পুত্রের হাত ধরে। তখন সে নিশ্চিত হয় যে এখন আমি যাচ্ছি জগৎটা ছেড়ে। আমি পথযাত্রী, সে বুঝতে পারে হ্যাঁ। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, মানে বিশ্বাস করবা না, ওর মায়ের দাবলানির চোটে আমরা অ্যাম্বুলেন্সে করে, ওরা তো ছিল, নিয়ে গেলাম, নিয়ে আসলাম, মানে ওখান থেকে একদম 1 মিনিটও না, খালি উপরে উঠে গিয়ে নিচে নামাইয়েছি, আবার গাড়িতে যাতায়াত কতক্ষণ। ছোটো ভাইকে এরকম দেখায়, ঠিক আছে, মানে যখন হাসপাতাল ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, ওটা কাজ না, দরকার নেই। না, কত নিষেধ করেছে, কত ছটপট করেছে, তাই না? বুঝছো? তারপরে এখানে আসছি, মুখটা একেবারে উজ্জ্বল হয়ে গেছে, আরামে শুয়ে পড়ছে। চক্ষু বোঝা ছিল, আমি তো একটু দেখছি, হ্যাঁ, চক্ষু বোঝা, ওই অবস্থায়। আর এক হাত দিয়ে একটা মাথাকে ধরার ইয়ে করছে, হ্যাঁ, আর একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওই তো শ্বাসকষ্ট। তো ওইটা খুব দেখার ইয়ে যে এখন যে তুমি যাচ্ছ বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এটা কি শান্তিটা ওই জায়গাটায় আপনি জিজ্ঞেস করছেন? না, মানে আমি দেখছি শুধু, মানে আমি আপনার নীরব। কাছে এইটা আপনি হ্যাঁ। অনুধাবন করলেন। হ্যাঁ, তারপর যখন চলে গেল তখন আমি বললাম যে বাবা যাও, আমি আমাকে বিদায় দিলাম। এই তখন চারিদিক দিয়ে আবার মহিলাদের চিৎকার, না এখনো আছে, এই দেখো পায়ের ইয়ে আছে, অমুক ইয়ে আছে, তোমরা দেখো আমার ছেলে চলে গেছে, নাই। হ্যাঁ, ওনারা ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন, হ্যাঁ, মানে ওনারা ফিরিয়ে আনার চেষ্টা চেষ্টা করতেছে। ওই যে ওয়াজান্না আন্নাহু ফারাক, আচ্ছা তোমার ইয়া, ওই যে তোমার ওনারা মান রাক, হ্যাঁ। কে ফিরিয়ে আনবে? আল্লাহ, একেবারে আলো শুয়ে আছে, আলহামদুলিল্লাহ। তো এইটা হয়নি, বলে তফাত ওয়াল তফাত সাক ও বিসাক, এই যে সাক বলা হয় হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত, এইটা জড়িয়ে যায়। তো এরকম কোনো দৈহিক রিয়াকশন হয়নি। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক, হ্যাঁ, তোমার প্রতিপালকের দিকেই সেই দিন তোমার ঠিকানা নির্ধারিত। ফালা তাসাদ্দাকা ওয়ালা তাসাল্লা, ফালা তাসাদ্দাকা ওয়ালা সাল্লা। এই তাসাদ্দাকা কি? ফালা সাদ্দাকা হুম, ওয়ালা সাল্লা। ওয়ালা সাল্লা, ওই সাবজেক্ট কোরআনই আসে। না সে এখানে কি এরকম হতে পারে যে না সে ওটা সত্যায়ন করেছে আর না তার সাথে যুক্ত থেকেছে? হ্যাঁ, সংযোগ স্থাপনের চেষ্টা করেছে, বরং কি করেছে? কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। কাযযাবা ওয়া তাওয়াল্লা। হ্যাঁ, বরং করেছে, ওটাকে মিথ্যা মনে করেছে, ইউজলেস মনে করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। তারপর চলে গেছে এই মুসলিমদের এ সমস্ত কোরআন চর্চা দেখে নিজের পরিবারের কাছে হা 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 হি করতে করতে। আর যাব না, ওইটুকুই। তার মানে এখন আমরা সাদ্দাকা ওয়ালা সাল্লা, মানে কাজগুলো কিভাবে ঘনিয়ে আসছে, কোরআনকে সত্য মনে করা, সত্যায়ন করা এবং তার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করা, এবং এইটাকে কিন্তু কোনোভাবেই, যেভাবে বললেন এটা মানে সত্য মনে করা এবং তার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করা,
মানে এটাকে তুমি যদি নিয়ে যাও নামাজ পড়িল তাহলে তো আর থাকলো না কিছু। এই সংযোগটা অদৃশ্যের সাথে হবে? না, দরকার নেই অন্য কোনো দিকে, এর সাথেই তুমি সংযোগ করে দেখাও না। হ্যাঁ, এটার সাথে ওইটি আইসা পড়বে। ওটার দরকার নেই তোমার, ওটা ভাবনারও দরকার নেই। এর সাথেই আপনার প্রত্যক্ষ আমি পড়লাম, এই কথাটা আমি কি বুঝলাম, এর সাথে আমার সম্পর্কটা কি, এইটুকু। সম্পর্কটা কি এত ঘনিষ্ঠ যে এটা আমাকে করতেই হচ্ছে, এইভাবে আমাকে ভাবতেই হচ্ছে, এইভাবে আমাকে চিন্তাই করতে হচ্ছে? এটা শেষ করে দেন। হ্যাঁ, শেষ করে দেন। শেষ করে দিয়েছি এটা। ও হ্যাঁ, 30 মিনিট